নমস্কার, আমি আপনার বন্ধু লেখক প্রশিক্ষক পল্লব কুমার মান্না জীবন প্রবাহ পত্রিকা থেকে। আজকে কয়েকটি বিষয়ে আলোচনা করব। 1 অক্টোবর 2024 থেকে যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তন বিষয়। প্রথমত, পরিবর্তনের যে দিকটা পলিসি হোল্ডারদের অর্থাৎ পলিসি হোল্ডারদের দিকে এলআইসি পলিসির যে পরিবর্তন সেটা সম্পূর্ণভাবে পজিটিভ। ধরতে গেলে পলিসি হোল্ডারদের জন্য কোনো নেগেটিভ পরিবর্তন হয়নি, অর্থাৎ বর্তমান নতুন পলিসি যেগুলো এসেছে সেগুলি সবই পলিসি হোল্ডারদের অধিকতর সুবিধা দিয়েছে। যেমন প্রথমত লিকুইডিটি। ইন্স্যুরেন্স পলিসি, বিশেষত এন্ডাওমেন্ট টাইপ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে পলিসি গ্রাহকদের সর্বদা লিকুইডিটি নিয়ে একটা প্রশ্ন থাকে যে আমি অনেক বছরের জন্য টাকাটা রাখছি এবং আমার টাকাটা তুলে নেওয়া বা এখান থেকে লিকুইডিটি, এটার সম্ভাবনা কেমন। এই জায়গায় নতুন পলিসি অনেক বেশি লিকুইড, অর্থাৎ অনেক বেশি লিকুইডিটি দান করেছে পলিসি গ্রাহকদের। আমরা দেখতে পাচ্ছি 1 বছর পরেই, অর্থাৎ একটা পূর্ণ পলিসি বর্ষ কমপ্লিট হয়ে গেলে এবং 1 বছরের প্রিমিয়াম দেওয়া থাকলে এই পলিসিটিকে সারেন্ডার ভ্যালু অর্জন করে, মানে পলিসি সারেন্ডার করা যায়। এবং আমরা এটাও জানি যে কোনো পলিসি কেনার পরে তিনি মনে করলে পলিসিটাকে কুলিং অফ পিরিয়ডের মধ্যে পলিসিটাকে রিফান্ড করিয়ে নিতে পারেন। অর্থাৎ তার যদি মনে হয় যে আমার জন্য এটা পলিসিটা উপযুক্ত হয়নি বা আমি এই পলিসিটা কিনে সন্তুষ্ট নই, তাহলে কুলিং অফ পিরিয়ডের মধ্যে তিনি পলিসিটার রিফান্ড চাইতে পারেন। এবং সেখানে 15 দিনের যে একটা কুলিং অফ পিরিয়ড ছিল সেটা 30 দিন করা হয়েছে। অর্থাৎ মূলত পলিসি বন্ড পাওয়ার পর থেকে 30 দিন, অর্থাৎ মোরাললেস প্রায় 40 দিনের মতো কাছাকাছি টাইম তিনি পলিসির ডেট অফ কমেন্সমেন্ট থেকে বা যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে পেয়ে যেতে পারেন। তাই আমরা এদিকে দেখতে পেলাম যে 40 দিন পর্যন্ত তার রিটার্ন ব্যাক পাওয়ার সুযোগ থাকছে যদি তিনি চান। আবার 1 বছর পর, মানে 365 দিনের পরেই উনি পলিসিকে সারেন্ডার ভ্যালু তুলে নিতে পারেন। তো এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত লিকুইড। এছাড়া যদি আমরা দেখি যে ট্রান্সপারেন্সি, দেখুন যে কোনো পলিসি কিনতে গেলে সেখানে পলিসি গ্রাহক সবসময় এলআইসি এজেন্ট বা ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের দ্বারস্থ হন। কারণ বীমা পলিসি একটু জটিল বোঝার জন্য, কোনটা আমার জন্য উপযুক্ত কোনটা উপযুক্ত নয়, কার কি ছোট ছোট রুলস রেগুলেশন রয়েছে। এই জায়গায় মিস সেলিং হওয়ার চান্স অনেক বেশি থাকে। অনেক সময় ভুল বুঝে পলিসি কিনে ফেলেন অনেকে। এই জায়গাতেও নতুন পলিসি অনেক বেশি ট্রান্সপারেন্ট, কারণ এখানে কাস্টমার ইনফরমেশন শিট এবং নিড অ্যানালিসিস এই দুটোকে অত্যন্ত বেশি গুরুত্ব দান করা হয়েছে এবং এগুলো বর্তমানে পলিসি ডকুমেন্টের একটি অংশ হিসাবে ট্রিট করা হচ্ছে। তার ফলে ট্রান্সপারেন্সি, অর্থাৎ পলিসিটা আমি ঠিক বুঝে কিনছি কিনা, এই ব্যাপারে গ্রাহকরা অনেক বেশি সুবিধা পেতে পারে। এছাড়াও আমরা দিলাম যে নতুন পলিসিতে যখন আমরা অ্যাক্সিডেন্ট বেনিফিট কভারেজ নিচ্ছি, যেটা আগেকার পলিসিতে অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকা সমস্ত পলিসির ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বেনিফিট কভারেজটা মূল বীমা রাশির সমান বা তার থেকে কম গ্রহণ করা যেত, কিন্তু বর্তমানে মূল বীমা রাশির 3 গুণ পর্যন্ত পরিমাণ বীমা রাশি নেওয়া যেতে পারে দুর্ঘটনার ক্ষেত্রে। অর্থাৎ দুর্ঘটনা বীমা রাশির বেসিক সাম এশিওর্ডের 3 গুণ পর্যন্ত নেওয়া যেতে পারে। এটা একটা বাড়তি সুবিধা। অর্থাৎ যদি কেউ মনে করে যে আমার দুর্ঘটনায় মৃত্যু হওয়ার চান্স বেশি বা আমি দুর্ঘটনা বীমা সুরক্ষাটা বেশি নিতে চাই, তিনি কিন্তু এখন থেকে পারবেন বেসিক সাম এশিওর্ডের 3 গুণ পর্যন্ত। এটা একটা বাড়তি সুবিধা। এছাড়া আপনি যদি দেখেন যে 1 বছর পরে সারেন্ডার ভ্যালু শুধু অর্জন হচ্ছে না, পেড আপ ভ্যালু অর্জন হচ্ছে এবং লোন ভ্যালু অর্জন হচ্ছে। অর্থাৎ যদি আমরা লিকুইডিটির অন্য দিকটা দেখি যে আমার পলিসি থেকে আমি কখন লোন পেতে পারি, সেটা অনেক আগের নিয়ম অনুসারে ছিল 3 বছর পর, তারপর পরিবর্তন হয়েছিল, সেটা হয়েছিল 2 বছর পর। এখন যে নতুন পলিসি, এখানে একটা পলিসি বর্ষ কমপ্লিট হয়ে গেলে এবং একটা পলিসি বছরের সম্পূর্ণ প্রিমিয়াম দেওয়া থাকলে আফটার 1 ইয়ার লোন ভ্যালু অর্জন করে, অর্থাৎ আমি আমার পলিসি থেকে লোন নিতে পারি। আরও একটু সুবিধা যে সারেন্ডার ভ্যালুর রেশিওটাও কিন্তু বাড়ানো হচ্ছে। স্পেশাল সারেন্ডার ভ্যালু আগেও ছিল, কিন্তু বর্তমানে স্পেশাল সারেন্ডার ভ্যালুকে আরও বেশি উন্নত এবং আরও বেশি উপযোগী করে তোলা হয়েছে। এছাড়াও আপনি যদি দেখেন যে পলিসিটা যাতে চালু থাকে
একটা পলিসি কেনার পর সেটাকে চালু রাখার দায়িত্ব যদিও পলিসি গ্রাহকের, কিন্তু এখানে একজন এজেন্ট সেই ভূমিকাটা অনেকটাই পালন করে এবং তিনি রিনিউয়াল প্রিমিয়াম সংগ্রহের কাজও করেন বাস্তবে। আর বর্তমান এজেন্টদের যে কমিশন স্ট্রাকচার সেখানে দেখলে দেখা যাবে যে প্রথম বর্ষ কমিশনের তুলনায় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই কয়েকটা বর্ষে প্রিমিয়াম এর ওপর কমিশনের পরিমাণটা আগেকার পলিসির তুলনায় বাড়ানো হয়েছে, যাতে করে একটা দিক তো সত্য যে পলিসি গ্রাহকের কাছে এজেন্টরা গিয়ে তার রিনিউয়াল প্রিমিয়াম কালেকশনের যে দায়িত্ব নেয় সেটা আরও বেশি করে নেবে, কারণ চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বর্ষে যেহেতু রিনিউয়াল কমিশনের পরিমাণ বাড়ানো এবং শর্ত সাপেক্ষ করা হয়েছে আপনার ষষ্ঠ বর্ষে গেলে বলা যায় যে এখনকার নতুন পলিসি অনেক বেশি লিকুইড হয়েছে। নতুন পলিসিতে 1 বছর পরই সারেন্ডার ভ্যালু, পেড আপ ভ্যালু এবং লোন ভ্যালু প্রযোজ্য হয়ে যাচ্ছে। এছাড়া সাম এশিওর্ডের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাক্সিডেন্ট বেনিফিট কভারেজটাকে 3 গুণ পর্যন্ত রাখা হয়েছে। এছাড়া মিস সেলিংয়ের চান্স কমিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই যে এজেন্ট অনেক বেশি রেসপন্সিবল হয়ে যাবে আগামী দিনে যে পলিসিগুলোকে চালানোর জন্য। তাই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে পলিসি গ্রাহকদের তেমন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই। একটি নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আপনার মাথায় আসতে পারে, সেটা হচ্ছে প্রিমিয়াম স্লাইটলি ইনক্রিজ হয়েছে। যদি এটাকে 5 থেকে 6% ইনক্রিজ আপনি ধরেও রাখেন তাহলেও আপনি হয়তো বুঝতে পারছেন যে অন দ্য আদার হ্যান্ড যে পরিমাণ প্রিমিয়াম রিটার্ন ইনক্রিজ হয়েছে এটা কিন্তু রিটার্ন ব্যাক হয়ে যাবে। এই কারণে যেটা পার্টিসিপেটিং পলিসি, অর্থাৎ এন্ডাওমেন্ট পলিসিগুলো বেশিরভাগই পার্টিসিপেটিং, এবং এখানে বোনাস দেওয়ার যে নীতি বা রীতি রয়েছে এটা কিন্তু থাকবে এবং আগামী দিনে ফাইনাল অ্যাডিশনাল বোনাসও থাকছে। তার ফলে যেহেতু পলিসি গ্রাহকরা এই ব্যাপারে নিশ্চিত হতে পারে যে এলআইসির সারপ্লাসের 95% টাকা গ্রাহকদের কাছে ফিরে আসে বোনাস আকারে, তার ফলে আপনার বাড়তি প্রিমিয়ামের জন্য যে বাড়তি লাইফ ফান্ড তৈরি হবে সেটা ইনভেস্টমেন্ট করার ফলে যে বাড়তি ইনকাম এলআইসির হবে, তুলনামূলকভাবে যদি ডেথ ক্লেমের পরিমাণ বা সারেন্ডার ভ্যালুর জন্য তথাকথিত যে লস হতে পারে এটা যদি বেশি না হয় তাহলে অবশ্যই রিটার্ন ব্যাক হবে আপনার বোনাসের দ্বারা, অধিক বোনাস এবং অধিক ফাইনাল এডিশনাল বোনাসের দ্বারা। এছাড়াও অনেকগুলো কারণ রয়েছে যে সারেন্ডার ভ্যালু 1 বছর পর পাওয়া গেলেও আলটিমেটলি স্ট্যান্ডার্ড লাইফ আসছে, কারণ বিমা রাশির পরিমাণ, মিনিমাম বিমা রাশির পরিমাণ বাড়ানো হয়েছে। যদিও এর জন্য পলিসি গ্রাহকদের বিরাট অসুবিধা হবে না, কারণ মিনিমাম 2 লক্ষ টাকা এই বিমা রাশি তো প্রত্যেকেরই নেওয়া উচিত কমপক্ষে, তো এটা করা হয়েছে। তো এর ফলে স্ট্যান্ডার্ড লাইফ আসবে এবং স্ট্যান্ডার্ড লাইফ সাধারণভাবে পলিসিকে সারেন্ডার করেন না। আর তাছাড়াও অন্যান্য মিস সেলিং কমে যাবে এবং আরও বেশি আন্ডাররাইটিং সঠিকভাবে করলে, এবং সেটা হবে আমার ধারণা যে বাড়তি প্রিমিয়াম নেওয়া হচ্ছে সেটা রিটার্ন ব্যাক করবে বোনাস বা অ্যাডিশনাল ফাইনাল এডিশনাল বোনাস আকারে। আপনাদেরকে আমি আপনার বন্ধু লেখক প্রশিক্ষক এইটুকু আইডিয়া আজকে দিলাম। যদি আপনার এই বিষয়ে সম্পূর্ণ কোর্স বা কি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সঙ্গে পাল্লা দেবেন কি করে, কিভাবে কাস্টমারের কাছে এই পরিবর্তনের সুফলগুলো নিয়ে আসবেন এবং বর্তমান পরিবর্তিত মার্কেটে আপনি কিভাবে কাজ করবেন, এই বিষয়ে যদি আপনার বিশদ ট্রেনিং দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের 4টি ট্রেনিংয়ের একটি মিনি কোর্স রয়েছে যার ভিডিও রেকর্ডিং আপনি পেতে পারেন, অথবা আপনি মনে করলে যদি একটা ক্লাস আপনি নিতে পারবেন, যে ক্লাসটায় আপনাকে পেমেন্ট করতে হবে 499 টাকা, উইথ ভিডিও রেকর্ডিং আপনি পাবেন। তো একটি ক্লাসের দ্বারা আপনি কিন্তু সমস্ত পরিবর্তন সম্পর্কে ওয়াকিবহাল হবেন এবং আগামী দিনে কিভাবে কাজ করবেন তারও আইডিয়া পাবেন। আর যদি সেটাকে টুকরো টুকরো আকারে আপনি আরেকটু ইলাবোরেটলি জানতে চান তাহলে 4টি যে ক্লাসের ভিডিও রেকর্ডিং এটা নিতে হবে। 4টি ক্লাসের ভিডিও রেকর্ডিং কিন্তু আপনি এখনই পেতে পারেন 3টি, আরেকটি আপনি পরে পাবেন। আমি আপনার বন্ধু লেখক প্রশিক্ষক জীবন প্রবাহ পত্রিকা ট্রেনিং সেন্টার থেকে আপনাদের স্মরণ করিয়ে দিই যে আমার যে ইউটিউব চ্যানেল পল্লব মান্না, ইউটিউবে আপনি যেটাতে মাধ্যমে দেখছেন,
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনি আরও ফার্দার ভিডিও পেতে পারেন এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার এবং জীবন প্রবাহ পত্রিকা আপনাদের পরিষেবায় বিগত 21 বছর। আর যে কোনো ট্রেনিং বা পত্রিকা বা বুকস বিষয়ে জানতে হলে আপনি ফোন করুন আমাদের মোবাইল নাম্বার 9735869416। আমার ইউটিউব চ্যানেলটি বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং বেল আইকন অবশ্যই আপনি ট্যাপ করুন। ভালো থাকবেন।